তাহলে আমরা ইসলামটাকে দেখতে চাই সকল বিধানের নিচে না উপরে। উপরে কি এমনি আসবে? তেল তেল সরিষার তেল আমরা সবাই চিনি না? পানির ভিতরে যদি আপনি তেল ঢেলে দেন, তেলটা নিচে থাকে না উপরে থাকে? কেন? পানিকে টিবল চাপলেই পানি পাওয়া যায়, কিন্তু এক ফোঁটা তেল বানাতে গেলে ঘানিতে ঘুরতে হয়, চেষ্টা করতে হয়, অনেক কিছু করে এরপরে তেল হয়। এই তেলটা পানির নিচে থাকে না, কিসে কোথায় থাকে? উপরে ভাসতে থাকে। তো দুনিয়ার যত বিধান আছে, কোন বিধান ইসলামের উপরে থাকতে দেওয়া যাবে না। সবার উপরে থাকবে কি? ইসলাম। এটি কি এমনি এমনি আসবে না? এমনি এমনি এসেছে? নবীর দাঁত ভাঙছে না? ভাঙছে কিনা বলেন? নবীর দাঁত ভাঙলা মানে কি? নবীজির কোমর হেরে যাওয়া মানে কি? উহুদের ময়দানে দাঁত ভেঙ্গেছেন। খন্দকের প্রান্তকে বলে, হ্যাঁ, খন্দকের যুদ্ধে নবীজি কোদাল মারতে মারতে 4 দিন খাওয়া নাই, 4 দিন 4 রাত নবীজির কোমর কুঁজা হয়ে গেছে। মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি সোজা করে দাঁড়াতে পারেন নাই। তার বন, কোমরের বন বাঁকা হয়ে গেছে, পারেননি সোজা হয়ে দাঁড়াতে। দাঁত 2টা ভেঙ্গে গেছে। মক্কার মানুষ ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তায়েফে মার খেয়েছে। শুধুমাত্র ইসলামকে সকল বিধানের উপরে বিজয়ী করার জন্য রাসূলের এই অবস্থা হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 2 ক্ষতিগ্রস্ত কারা হবে? وَمَن يَبْتَغِ خَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। জীবন বিধান হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া যারা দুনিয়ার কোনো দিনকে গ্রহণ করবে, দুনিয়ার কোনো বিধানকে গ্রহণ করবে, আল্লাহ পাক বলছেন সে ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 85। আমার বন্ধুগণ, এই দিনকে বিজয়ী করতে গিয়ে আমার নবীজির কত কষ্ট স্বীকার করতে হয়েছে। নবীজির মতো এমন একজন মহাশ্রেষ্ঠ মানুষ, একজন শ্রেষ্ঠ মানুষের জীবনে কি বিপদ আপদ তাকে স্পর্শ করেছে। মক্কার মাটিতে রাসূল মার খেয়েছেন, তায়েফের মাটিতে মার খেয়েছেন। আমার নবীজি 53 বছর বয়সে বিতাড়িত হলেন, ঘর বাড়ি ছাড়া হলেন। রাসূলের উপরে হত্যার হুমকি জারি করা হলো, হত্যার অর্ডার দেওয়া হলো। আমার নবীজি রাতের আধারে ঘর থেকে বের হলেন, কাবার দিকে বারবার তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে বলছেন, কাবারে থাকার বড় শখ ছিল, আমাকে থাকতে দিল না তোর প্রতিবেশী। মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। 1 বছর লাগলো না, 1 বছরের মাথায় ওই বাতিল গোষ্ঠী আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, দিনকে ইসলামকে নিভিয়ে দেবার জন্য তারা মক্কা থেকে রওনা করে কুরাইশরা মদিনার অদূরে চলে আসলো, বদর নামক প্রান্তরে। বদরে চলে এসে যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে দিল। আমার নবীজির কানে সংবাদ চলে এসেছে। আমার নবীজি বলেন, সাহাবীরা, ইহুদিরা যোগ সাজস করেছে, মুনাফিকরা যোগ সাজস করে কুরাইশদেরকে বদর প্রান্তর পর্যন্ত নিয়ে চলে আসছে। সেই বদর প্রান্তরে কাফিরদের, কুরাইশদের নেতৃত্ব দিয়েছে হলো বেয়াদব নেতা আবু জেহেল। 1000 সৈন্য, কয় হাজার সৈন্য বলেন? 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তরে তারা হাজির হয়েছে। আমার নবীজি দেশ ছেড়েছেন সবে মাত্র, কিচ্ছু নিয়ে আসতে পারেন নাই। হয়তো পান করার জন্য গ্লাস নিয়েছেন, সাথে একটা ব্যাগ নিয়েছেন। ঘোড়ার পিঠুটের পিঠে করে আমার নবীজি মক্কা থেকে মদিনায় শূন্য হাতে চলে এসেছেন। সব গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই। আমার নবীজি যখন বললেন, সাহাবীরা, আমি তোমাদেরকে এই রমজান মাসে তোমাদেরকে জানান দিচ্ছি, 16টা রোজা রেখেছ, ভালো কথা। আগামীকাল কিন্তু যুদ্ধের দিন, যুদ্ধে যেতে হবে, তোমরা যুদ্ধে যাবে কিনা বলো? সাহাবীরা বলছেন, হুজুর, প্রয়োজনে রোজা রেখে আমরা যুদ্ধ করে যাব। জোরে সুবহানাল্লাহ। কোন সাহাবী বললেন না, হুজুর রোজা আছে, এই সময় কি যাওয়া যায়? হুজুর রোজা রেখে যুদ্ধে যাবে। আমার রাসূল বললেন, না, রোজা তোমাকে রাখতে হবে না। ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি সফরে থাকো, জিহাদের চাইতে বড় সফর আছে? বলেন, জিহাদের চাইতে বড় কঠিন কোন সফর আছে?
সফরে যাচ্ছি আমরা, জিহাদে যাচ্ছি আমরা, রোজা আমরা পরে রাখতে পারবো না। সাহাবীরা তাও রাজি হয় না। আমার নবীজি সবার সামনে দিনের বেলা গ্লাস হাতে নিয়ে পানি পান করে সবাইকে বলেন, আমি বিশ্বনবী পানি পান করে রোজা ভাঙলাম, তোমরাও রোজা ভাঙো। আল্লাহু আকবার বলেন। জীবনের প্রথম রোজার মাস ছিল হলো ওই যুদ্ধের মাস। জীবনের প্রথম যে যুদ্ধ হয়েছে যে মাসে, সেটা হলো রমজান মাসে। 16টা রোজা রেখে 17তম রমজানের দিন আমার রাসূল রোজা ভাঙলেন এবং সবাইকে ভাঙ্গালেন জিহাদের জন্য। কিসের জন্য বলেন? কেন? ইসলাম টিকবে না দুনিয়ার আইন টিকবে? বলেন বলেন বলেন, কি টিকাতে হবে? ইসলাম। ইসলামকে বিজয়ী করতে হবে, দ্বীনকে বিজয়ী করতে হবে। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে রওনা করলেন। সৈনিক জড়ো করতে নিয়ে আমার নবীজি একটু হিমশিম খেলেন। সৈনিক নাই, ওরা 1000। আমার নবীজি সংগ্রহ করতে লাগলেন। তরবারি নাই, ঘোড়া নাই, যুদ্ধের সম্বল নাই। আমার নবীজি কিছু কিছু সাহাবীর হাতে খেজুরের পাতা, খেজুরের ডাল হাতের মধ্যে উঠায়া দিলেন। ছোট্ট 2টা বাচ্চা, ছোট ছোট মানুষ, ফুটফুটে ফুটন্ত গোলাপ, দৌড় মেরে মেরে নবীর কাছে এসে বসে পড়ছে নবীজির কোলে। নবীজি বলছেন, সাহাবীরা কি বলতে চাও বলো? মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা কি বলতে চাও বলো? 2জন সাহাবী একসঙ্গে বলছে, হুজুর যোদ্ধার নাকি সংকট হয়েছে, যোদ্ধা নাকি নাই, মুজাহিদ নাকি লাগবে। যদি অনুমতি দিতেন, আমরা মদিনার অমুকের ছেলে আফরার ছেলে 2জনে যুদ্ধে যেতে চাই। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, কেমন করে পারমিশন দেব? তোমাদের তো বয়স হয় নাই, ফিটনেস নাই, তোমাদের হাতের কোনো বল নাই, বাহুবল নাই, তরবারি ধরবে কেমনে? তোমার অনুমতি দেওয়া যাবে না। বড়জন বলে, হুজুর ও আমার চাইতে লম্বায় ছোট, বয়সে ছোট, অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন, আমি ওর চাইতে শক্তি বেশি রাখি। ছোটজন বলে, হুজুর ওকে যদি পারমিশন দেন, আমাকে পারমিশন দিতেই হবে, কারণ ও শুধু লম্বায় বড়, কিন্তু গায়ের জোর আমার বেশি। সুবহানাল্লাহ বলবেন না? বিজয়ের জন্য ঈমান দরকার না শক্তি দরকার? বলেন বলেন, বিজয়ের জন্য ঈমান দরকার না শক্তি দরকার? ঈমান, ঈমান, ঈমান দরকার। সংখ্যা দরকার না ঈমান দরকার? ঈমান দরকার। আমার নবীজি এবার বলেন, তাহলে আমি কাকে অনুমতি দেব? হুজুর 2জনকে অনুমতি দিয়ে দেন, নচেত মারামারি 2জনকে লাগায় দেন। আমার নবীজি মুস্কি হাসি মেরে 2জনকে কুস্তি লাগায় দিলেন। বড়জন ছোটজনকে নিচে ফেলে দেয় বারবার। ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই তুই এরকম প্রতারক কেন? তুই কি একা যাবি নাকি? আমার কি যাওয়ার শখ হয় না? একসঙ্গে খাই ঘুমাই, একসঙ্গে খেলাধুলা করে, তোর গায়ের শক্তি একটু কমায় দে। বড় ভাই ইচ্ছা করে নিচে পড়ে গেল, ছোট ভাই বুকুরে বুকুরে উঠলো। রাসূলকে লক্ষ্য করে বলছেন, হুজুর দেখেন কেমনে হারায়া দিলাম। রাসূল মুস্কে মুস্কে হাসি মারলেন। 2টা বাচ্চাকে কোলের মধ্যে নিয়া একদিকে হাসতেছেন, আরেকদিকে কান্নায় ভেঙে পড়ে বলছে, আল্লাহ এই ছোট্ট 2টা বাচ্চার গায়ের জোর নাই, কিন্তু ঈমানের জোর আছে। পারমিশন দিয়ে দিলাম। 2জন অনুমতি পেয়ে গেছে। 313 জন সাহাবীর মধ্যে এই 2জন ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। আমার নবীজি যুদ্ধ লাগার কিছু আগে তিনি তেজোদ্দীপ্ত ভাষণ দিলেন। সেনাবাহিনী প্রধান চিফ ইন কমান্ডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নিঝরা বক্তব্য দিতে নিয়ে বললেন, সাহাবীরা শোনো, আজকের যে বদর প্রান্তরে এসেছো তোমরা কি জানো? যুদ্ধের ময়দানে তোমরা যখন মোকাবেলা করতে যাবে বাতিলদের, চোখের সামনে কিন্তু বাপ পড়ে যাবে, চোখের সামনে কিন্তু ভাই পড়ে যাবে, চোখের সামনে কিন্তু ছেলে পড়ে যাবে, চোখের সামনে কিন্তু জামাই পড়ে যাবে। যুদ্ধ করতে পারবা নাকি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব ছেড়ে, মক্কা ছেড়ে, সব ছেড়ে মদিনায় চলে আসছি আপনার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। আজকে আমরা বাপকে বাপ মনে করব না, বাপকে মনে করব তারা ইসলামের দুশমন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, যুদ্ধ করা যায়, কিন্তু বাপের বিরুদ্ধে সহজ না কঠিন? কঠিন। বদর যুদ্ধের ময়দানে সাহাবীরা যুদ্ধ শুরু করে দিলেন। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেলেন নিজের বাবা তার চোখের সামনে ধরা পড়ে গেছে, আস্তে করে তিনি তরবারি গুটায় নিয়ে ব্যাক করলেন। ব্যাক করার সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করলেন, আহারে আমি আমার বাপকে বাপ মনে করে ছেড়ে দিলাম, কিন্তু সে যে ইসলামের দুশমন, নবীর দুশমন না। আজকে আমি বাপকে ছেড়ে দেব, কাল কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। আবার ইউ টার্ন করলেন,
তরবারি কোষমুক্ত করে সামনাসামনি দাঁড়িয়ে বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে গর্দান বরাবর মেরে দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল। যুদ্ধের বিজয় হওয়ার পর সবার মুখে চোখে আনন্দের চেহারা, কিন্তু ওবায়দার মুখটা কালো হয়ে আছে। ওবায়দা ঝরঝর করে তার চোখ দিয়ে পানি পড়তেছে। বলা হলো, ওবায়দা কান্দে কেন, কি হয়েছে হুজুর? ওবায়দা আজকে তার বাপকে হারিয়েছে। তোমরা কে তার বাপকে মেরেছে? হুজুর কেউ মারে নাই, ওবায়দা নিজেই তার বাপকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি দুটো হাত আগায় দিয়ে বললেন, ওবায়দা আজকে তুমি যা করেছো তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ একটু কান লাগান। ওই যুদ্ধের ময়দানে এই ছোট্ট দুইটা বাচ্চা শেষ কাতারে নয়, প্রথম কাতারে দাঁড়ায় গেছে দিনকে বিজয়ী করার জন্য। এক সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী ও চাচা, আবু জেহেল কই? সাহাবী বলছে, আবু জেহেল দিয়ে কি করবা? শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে দারুণ কষ্ট দিত। আমরা আজকে কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি না, আজকে যুদ্ধ করতে আসছে হলো আবু জেহেলকে দুনিয়া থেকে খতম করার জন্য। ছোট্ট মানুষ, কিন্তু তার শিকারটা ছোট না বড়? বড়। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলে ফেলেন, ওই যে ঘোড়ার পিঠে দুই পা ছেড়ে দিয়া বসে আছে, চতুর্দিকে সৈন্য তাকে পাহারা দিতেছে। শুধু চিনায় দিতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। সিংহের মতো গর্জন দিয়া দৌড় মেরে চলে গেছে ছোট্ট দুইটা সাহাবী। দুই পাশে দুজন দাঁড়ায় গেছে, কেউ টের পায় নাই। ছোট সজোরে দুজন মিলে একসঙ্গে দুজন আবু জেলের দুইটা পা আঘাত করেছে। আবু জেল ওই যে ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেল আর দ্বিতীয়বারের মতো দাঁড়াতে পারে নাই। কিন্তু ফলাফল এইদিকে কি হলো? বড় ভাইকে ধরে ফেললো মুআজ। বড় ভাইকে তারা অ্যাটাক করে ফেললো। পিছন দিক থেকে এক কাফের এসে তার ডান হাতে মেরে দিল। তরবারি সহ ছিটকে পড়ে গেছে। এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি তুলে নিলেন। যুদ্ধ থামালেন না, যুদ্ধ চালাচ্ছেন ওইভাবেই। রক্তগুলো গড়ে গড়ে পরে হাতটা চলতেছে চামড়ার সাথে। বাম হাতে যুদ্ধ চালাচ্ছেন, তরবারি চালাচ্ছেন, ডান হাত বারবার বাম হাতে এসে ধাক্কা খায়, ডিস্টার্ব হচ্ছে মনে করে। ওই যুদ্ধ করার মধ্য দিয়ে এক পর্যায়ে এক ফাঁকিতে করলেন কি, ওই ডান হাতের জ্বলন্ত হাতটা বাম পায়ের নিচে রেখে এমন জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাত পেছন দিকে আরেকজন শত্রু এসে তার বাম পায়ে বাম হাতে আঘাত করলো, বাম হাতটাও ছিটকে পড়ে গেল। দুইটা হাতই নাই, যুদ্ধ করবেন কেমনে? চোখের সামনে আরেকজন কাফের এসে তরবারি দিয়া তার গর্দান বরাবর মেরে দিল। মস্তকটা ছিটকে পড়ে গেল। বড় ভাই মুআজ দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়াবাসীকে বুঝাইয়া দিল, ও দুনিয়াবাসী, এই দুনিয়াতে ইসলাম বিজয়ের জন্য হাসি মুখে জীবনটা এমন করেই দিতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জীবন দেব কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। সেই যুদ্ধের ময়দানে আমার নবীজির আপন বড় মেয়ের জামাই আবুল আস, বড় মেয়ের জামাই তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে। নবীজি মদিনায়, তার মেয়েটা হলো মক্কায়। তার মেয়ে কোথায়? মক্কায় স্বামীর ঘরে তিনি আছেন। আর সেই স্বামী অর্থাৎ আমার নবীজির বড় জামাই সে চলে আসছে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সেই বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হলো। ৭০ জন কাফের বিদায় হলো, মারা গেল। ৭০ জন কুরাইশ বন্দী হলো। সেই বন্দির ভিতরে আমার নবীর সেই নবীজির জামাই আবুল আস, তাকেও গ্রেফতার করা হলো। এরপরে আমার নবীর আপন চাচা একজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তাকেও ধরা হলো। দুজনকে ধরা হলো। ৭০ জনের মধ্যে দুজন আমার নবীদের, একজন আপন চাচা আর একজনকে জামাই। সাহাবীরা করলেন কি? সবাইকে পিঠ মোড়া দিয়ে বাঁধলেন। কি পিঠ মোড়া দিয়ে বাঁধলেন? দড়ি দিয়ে বাঁধলেন, শক্ত করে বাঁধলেন। শত্রু তো ছুটে গেলে তো সমস্যা, শক্ত করে বেঁধে ফেললেন। কিন্তু জামাইয়ের কাছে এসে, আমার নবীর আপন চাচার কাছে এসে তারা মনে মনে চিন্তা করলো, কেমন করে বাঁধবি? নবীর তো চাচা হয়, নবীর তো জামাই হয়। বাঁধনটা বেঁধেছেন ঠিকই, কিন্তু নরম করে দিয়েছেন, শক্ত করে বাঁধেন নাই। নবীর কাছে এসে বলছে, হুজুর জামাই মনে করে একটু সম্মান দিয়েছি। জামাইয়ের সম্মান আছে না? আজ থেকে জামাইয়ের সম্মান নাই? জামাই মনে করে সম্মান করেছি, আপনারা চাচা মনে করে সম্মান করেছি। বান্দা ঠিকই বাঁধছি, কিন্তু নরম করে বেঁধেছি। সবাইকে দিয়েছে হলো খেজুর।
আর আপনার জামাই এবং আপনার চাচাকে দিয়েছি আমরা ছাগলের গোশত এবং রুটি দিয়েছি, উন্নত মানের খাবার দিয়েছি। আমার নবীজি বলেন যুদ্ধের নীতিতে এমন নয়, আত্মীয়করণ করা যাবে না। যেহেতু আমার জামাই চাচার দড়িকে নরম করে দিয়েছো, এর ফলে তুমি 68 জনের দড়িকে নরম করে দাও। আমার দুজন আত্মীয়কে তোমরা খেজুর দিয়ে না দিয়ে রুটি দিয়েছ, এরপরে গোশত দিয়েছ, বাকি সবাইকে রুটি গোশত দিয়ে দাও। সম্মত রক্ষা করো, সমান ভাব যেন থাকে, উল্টা পাল্টা যেন না হয়। এবার কি হলো, সবাইকে মুক্তিপণ দিয়ে এখান থেকে মুক্ত হতে হবে, এটা যুদ্ধের কৌশল। সবাই টাকা দিয়া পয়সা দিয়া সব মুক্তিপণ দিয়ে দিয়া বিদায় হলো। আপন চাচার সামনে পড়ে গেছে। রাসূল বলছেন, চাচা আপনি যুদ্ধ করতে আসছেন কেন? কে বাবা, তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসতে চাই নাই, কিন্তু আবু জেহেল ছাড়ে নাই, চলে আসছে। যুদ্ধ করতে আসছেন, এখন টাকা দেন, মুক্তিপণ দিতে হবে। কে বাবা, আমার কাছে কিচ্ছু নাই, তোমার শাশির কাছে কিছু নাই। রাসূল মুসকে হাসি মেরে বললেন, চাচা মিথ্যা কথা বলা যাবে না। চাচির কাছে আপনি 6টা স্বর্ণের টুকরা নিয়ে রেখে আসছেন। সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন, চাচা বলছেন, ভাতিজা আমার বাড়ির গুপ্ত ধন, আমার বাড়ির এত গোপন ধনের সংবাদ তোমাকে কে দিয়ে দিল? রাসূল বলছেন, চাচা এই জন্যই তো আমি আল্লাহর পয়গম্বর। হাতটা আগে দিয়ে বলছে, চাচা ভাতিজার দেরি করে না, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জামাই সামনে, এবার কে সামনে? জামাই। তারপরে কে আছে? কার মেয়ে আছে? বিশ্বনবীর মেয়ে আছে। যুদ্ধ দেখেন, ইসলাম দেখেন, ইসলাম কাকে বলে? জামাইয়ের ক্ষেত্রে কোনো ছাড় নাই, চাচার ক্ষেত্রে কোনো ছাড় নাই, বাবার ক্ষেত্রে কোনো ছাড় নাই। ইসলাম মানলে এমন করে মানতে হবে, ঠিক কিনা? আমার নবীজি বললেন, আবুল আস মুক্তিপণ দাও। কে দেব? খবর পাঠায় দিছে মক্কায়। মক্কা থেকে আমার নবীজির বড় মেয়ে একটা প্যাকেট পাঠায় দিয়েছেন। প্যাকেট করে মুক্তিপণ হিসাবে একটা সম্পদ পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার নবীর সামনে প্যাকেটটা চলে আসলো। তার মেয়ে করেছেন কি, তার স্বামীর মুক্তিপণের জন্য প্যাকেটটা পাঠিয়ে দিয়েছেন। আমার নবীজি প্যাকেটটা খুলেই দেখেন সুন্দর একটা গলার হার। সুন্দর কি? গলার হার। আমার নবীজি গলার হারটা দেখা মাত্রই কান্নায় ভেঙ্গে পড়লেন। সবাই বলছে, হুজুর আপনি কাঁদেন কেন? আপনি কাঁদলে কি আমরা কি হাসতে পারি নাকি? আপনার কান্নার কারণ তো আমরা বুঝলাম না, আপনি কাঁদতেছেন কেন? রাসূল বলছেন, শোনো রে, এই মাত্র গলার হারের জন্য আমি কাঁদি না। তোমরা কি জানো কিনা জানি না, এই গলার হারটা আমার বড় মেয়ের যখন বিয়ে হয়, বিয়ের সময় আমার খাদিজা তার গলার হারটা খুলে তার মেয়েকে বিয়ের মধ্যে উপহার দিয়েছে। খাদিজার কথা মনে হয়ে গেছে আজকে আমার। আমি আমার খাদিজার জন্য কান্দি। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরাও কান্দে, আমার নবীও কান্দেন। এবার সাহাবীরা বলছেন, হুজুর যে গলার হারের সাথে আপনার জীবনের স্মৃতি জড়িত, সেই গলার হারটা আমরা নেবই না, আপনার মেয়েকে আপনি ফেরত দিয়ে দেন। রাসূল বলছেন, তাই যদি হয় তাহলে কেমন হলো? এবার রাসূল বলছেন, আবুল আস শোনো, আয়াত নাজিল হয়ে গেছে, মুশরিকের ঘরে কোনো ইমানদার নারী থাকতে পারবে না। তোমার মুক্তিপণ হলো, তোমাকে মুক্তি দিয়ে দিলাম, তুমি মক্কায় চলে যাবে। শর্ত হলো মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েটাকে তালাক দিয়া তুমি আমার মেয়েকে আমার ঘরে পাঠাইয়া দিবা। বাপ মেয়ের জন্য কি চায়? তালাক চায় না? তালাক চাচ্ছে না? কি নাই? কি নাই? আজ থেকে কি নাই? কি নাই? আমার মেয়েকে ছেড়ে দিয়া আমার মেয়েকে মদিনায় পাঠায় দেবে, এটাই তোমার মুক্তিপণ। যাও, এটার নাম ইসলাম। আমার দেশে একই মায়ের 4 ছেলে 4 দল করে। কয় দল করে? যে দল ক্ষমতায় আসে 3 ভাই একসঙ্গে এসে জমা হয়ে কয়, ভাই তুই 5 বছর চালা। এই চরিত্রের মানুষ তো রংপুরে নাই। আসতে বলবেন না? আছে না? নাই। মুনাফিকদের সঙ্গে কোনো আপোষ করা যাবে না, ফাসিকদের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। দল যদি করতে হয়, দলটা করব কার? যদি কেউ আপনার কাছে আসে বিভিন্ন ম্যানিফেস্টো নিয়ে, দেখেন না নির্বাচন আসলে পরে আসলে এরকম জানমাল কি শিক্ষা চিকিৎসার সেবা নিশ্চিত করার জন্য কি আসেন, এরকম আছে না, পাম পট্টি দিয়া আগামী নির্বাচনে যদি জিততে পারি মদিনার সনদে দেশ চালাবো,
মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে তারা। এগুলো আর ধোঁকাবাজি শুনবো না আমরা। আমরা দেখতে চাই, যদি কেউ আসে আপনার কাছে বলবেন তুমি কি ইসলাম চাও? হ্যাঁ। তুমি কি কোরআন চাও? হ্যাঁ। ধন্যবাদ। তুমি কি ইসলাম দিয়ে রাষ্ট্র চালাতে চাও? না। তাড়াতাড়ি এখান থেকে সরো, ঠিক কিনা? ইসলাম আছে, সম্পর্ক আছে। ইসলাম নাই, সম্পর্ক নাই। রাসূল বললেন যাও, তুমি আমার মেয়েকে ছেড়ে দিয়ে আমার বাসায় পাঠায় দাও। আল্লাহু আকবার বলেন। নাম্বার 3, কয়টা ক্ষতি চলতেছে? কয় নাম্বার? আরো আছে কয়টা? বলেন কয়টা আছে? 8টা আছে। এখন বলেন নুরু, ওয়াজ কি শেষ না শুরু? বহু সময় লাগে তো, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। মা বোনরা মাহফিলে আসছে, যে বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3 হলো আল্লাহর সঙ্গে যারা অঙ্গীকারকে ভঙ্গ করবে। অঙ্গীকার হলো 1 নাম্বার হলো আমরা যখন দুনিয়াতে আসি নাই, আমরা সব ছিলাম রুহের জগতে। কিসের জগতে বলেন? রুহের জগতে। রুহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমার রব নই? সেদিন আমরা বলেছি হ্যাঁ তুমি আমার রব। বলি নাই আমরা? কোরআন সাক্ষী দিচ্ছে, আমরা কি বলি নাই? যদিও মনে নাই আমাদের, কিন্তু আমরা বলেছি কিনা বলেন? বলেছি। হ্যাঁ, ছেলে পেলে খুব আনন্দ করছে, ওরা পায় না তো মানুষ, ওরা খেলতেছে, একটু ধমক দিয়েন না, ওরা খেলুক, একটু কাছে গিয়ে আদর করে সরায় দিবেন। ওদের খেলাটাও ইবাদত, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওদেরকে ধমক দেওয়া জায়েজ না। ওরা মসজিদে যাবে, খেলবে। মসজিদে যেতে দেয় না এমন কিছু বুড়া আছে না? যেতে দেয় না, বুড়া লাঠি নিয়ে বসে থাকে। ঠিক না এগুলো? 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর যা আছে আপনার বাড়িতে, পুটি দাড়িকা মাছ চেনেন না? ওই ছোট বড় যা আছে সব একসাথে ঘাড়ে নিবেন, পিঠে নিবেন, সবগুলো নিয়ে যাবেন মসজিদে। আপনার ঘাড়ে চড়ে থাকবে একজন, সমস্যা নাই। আপনার হাঁটুতে বসে থাকবে একজন, তাও সমস্যা নাই। ইমাম সাহেবের সামনে যে নাচবে, তাও সমস্যা নাই। সামনের কাতারে দিয়ে হাঁটবে, খেলবে, চিৎকার করবে, কাঁদবে, কোন সমস্যা। ওর নামাজ ওটাই। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বাচ্চাদের মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? ওরা যাবে, ওদেরকে বাধা দেওয়া যাবে না। ওদের শুক্রবারের নামাজ দেখছেন, সবার পিছনে দাঁড়ায়, একজন সেজদায় যায়, আরেকজন পিছন দিয়ে গুতা মারে। ঠিক আছে, এরকম আছে না? ওদের নামাজই তো এটা। ধমক দেওয়া যাবে না। ওরা যাবে মসজিদে, না গেলে শিখবে কোথায়? শেখার জায়গা হলো মসজিদ। শেখার জায়গা কোথায়? মসজিদ। বাচ্চাকে সাথে নিয়ে যাবেন, সব বাচ্চাকে সাথে নিয়ে যাবেন। গ্রামে যত বাচ্চা আছে, বুড়া মুরব্বী শেষ বয়সে কি করবে? বুড়ি তো নাই, মসজিদে যা বসে থাকে আর লাঠি নিয়ে বসে থাকে। কোনো যদি যুবক আসে পিটাবে না, সবাই যাবে মসজিদে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা রুহের জগতে সাক্ষ্য দিয়েছি হ্যাঁ তুমি আমার রব, কিন্তু দুনিয়াতে এসে আমরা অনেকে অস্বীকার করে ফেলি, নামাজ পড়ি না, আল্লাহর হক নষ্ট করে। আল্লাহ বলছেন তাদের ব্যাপারে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون جنبون الله أكبر যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারকে ভঙ্গ করবে প্রতিশ্রুতি দেওয়ার পরেও, এবং আল্লাহ যা নির্দেশ করেছেন তা তারা কেটে ফেলে দেবে, এবং জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলোই হলো ক্ষতিগ্রস্ত বান্দা। নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে যারা অস্বীকার করবে। ওয়াকাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো সরল পথ থেকে বিচ্যুত হওয়ায় পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। নাম্বার 6 হলো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে নিজে এবং পরিবার বর্গকে যারা ক্ষতিগ্রস্ত করবে, তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ফাআবুদু মা শি'তুম মিন دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم
ইয়াউমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো ক্ষণকালীন পার্থিব জীবনকে যারা আল্লাহকে ভুলে ভোগ বিলাসে মত্ত থাকবে তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বান্দাকে সুস্পষ্ট জানিয়ে দিচ্ছেন, বান্দা দুনিয়ার জিন্দেগিতে যারা এমন করে দুনিয়াকে ভোগ বিলাসে যারা মত্ত হবে, আল্লাহ বলছেন উলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো সত্য পথে ঈমান না আনা, সৎকর্ম না করলে পরে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন যারা করবে, আল্লাহকে যারা অস্বীকার করবে তাদের জন্য ক্ষতি। কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বাতিলকে যারা বিশ্বাস করবে, আল্লাহকে যারা অস্বীকার করবে তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 10, নাম্বার 10 এক সময় পেয়েছি, আজকে তো লম্বা সময় পাচ্ছি না, আজান হয়ে গেছে আরো 20 মিনিট আগে, একটু কান লাগাবেন। সবাইকে ধন্যবাদ দিচ্ছি, কেউ নড়াচড়া করছেন না, আলহামদুলিল্লাহ। নাম্বার 10 হলো ওই সমস্ত বান্দাগুলো ক্ষতিগ্রস্ত হবে যারা পার্থিব জীবনের স্বার্থে ঈমানকে কুফরের দিকে নিয়ে যায়, ঈমানকে বেচে খায়। এমন লোক বুঝি বাংলার জমিনে নাই। সামান্য বিড়ির টাকায় ঈমান বেচে, আছে কিনা বলেন? বিড়ির টাকায় ঈমান বেচে। হাইরে বিড়ির নেশা। শীতকালে বিড়ি কমে না বাড়ে? রংপুরে বিড়ি কম হয় না বেশি হয়? আস্তে কম হয় না বেশি হয়? বেশি হয়। হাইরে বিড়ির টান, এক টানে ধোয়া 3 তলায় পাঠায়, এত বিড়ি খায়। এ পর্যন্ত 53 বছরে যতবার বাজেট পাস হয়েছে প্রত্যেক বাজেটেই বিড়ির দাম কমছে না বাড়ছে? বাড়ছে। যারা বিড়ি খায় তারা কয় দাম যত বাড়া বাড়া, বাড়ি বেচে হলেও খাবো। দেখছেন? ঠিক খাই। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন। সবাই নামাজ পড়িত নাকি? নামাজ কার হক? নামাজ কার হক? এটা হাত তুলে দেখেন তো কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমরা আরো তোমার কাছে সাহায্য চাই। জীবনে তোমার দল ছাড়া কারো দল, কারো মত, কারো পথ মানব না। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামা। সবার বাড়িতে বউ আছে না নাই? অনেকে কইছে নাই, খুব কষ্টে আছে ওরা। ওদেরকে বিয়ের ব্যবস্থা করে দেন সবাই। যাদের বউ নাই তাদের তো কষ্ট হইতো। এই শীতকালে বউ থাকলে তো ভালো। মানুষের সঙ্গে মানুষ শুয়ে থাকলে শীতকালে কি মজা কম হয় না বেশি হয়? বেশি হয়। ঠান্ডা কম লাগে তো। কিন্তু এই সম্পর্ক হতে হবে বৈধ না অবৈধ? বৈধ। যারা বিয়ে করে নাই আল্লাহ তুমি তাদের দ্রুত বিয়ের ব্যবস্থা করে দাও। দেখেন এখন আমিন জোরে কয়, দেখছেন? হ্যাঁ, লক্ষণ ভালো। আকাম কুকাম করবে না। তোমরা দেশ স্বাধীন করেছো, তোমরা বিপ্লব ঘটিয়েছো। তোমাদের চরিত্র তো হবে লাস্ট ক্লাস না ফার্স্ট ক্লাস? ফার্স্ট ক্লাস চরিত্র তোমরা তোমাদের জীবন অর্জন করবে। ফ্রি টক টাইমে কথা বলবা না, SMS দিবা না, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপে যাবা না, লাইনে যাবা না, ভাই ভারে যাবা না, বিবাহ পূর্ব কোনো রিলেশন তৈরি করবা না। ইতিমের মতো গার্লস স্কুলের সামনে সিট হয়ে পড়ে থাকার দরকার নাই। এগুলো করো না। সময় হলে, প্রয়োজন হলে বৈধ পথে, একদম লিগাল ওয়েতে ইজাব কবুলের মধ্য দিয়ে পারিবারিক
পরামর্শের সিদ্ধান্তে বিয়ে উপনীত হবে। আকাম কুকাম করে নিজের জীবন যৌবন নষ্ট করবে না। বিয়ের আগে যারা প্রেম করবে ওদের বিয়ের পরে আর প্রেম থাকে না। বিয়ের আগে প্রেম করে শেষ, বিয়ের পরে খালি কিলাকি। বিয়ের পরে কি হয়? কিলাকিলি। এগুলো বাদ দিতে হবে। আল্লাহ তুমি যুবকদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলে আমিন। আজান হয়েছে আরো আধা ঘন্টা আগে, আমি যদি আরেকটু সময় বাড়াই তাহলে একটু হলেও সমালোচনা হবে, কথা হবে। তো যে যেখানে আছেন বসুন, কেউ উঠবেন না। আমরা শেষ কাজটা করব, দোয়ার মধ্য দিয়ে আমরা শেষ করব। কিসের মধ্য দিয়ে বলেন? দোয়ার। তার আগ দিয়ে আমি যখন মঞ্চে উঠি তখন লোকজন খুব কম ছিল। পিছন থেকে আমাদের ভলেন্টিয়ার ভাইয়েরা একটু ব্যাগ নিয়ে একটু পিছন দিক থেকে আসবে, সবাই দিবেন। প্রথমবার হলো মানে কি, এরা শিশু, এখন মাহফিল প্রতিষ্ঠা করেছে তারা, এখন তারা কি যুবক হয়েছে না শিশু? এখন শিশু, খুব অভিজ্ঞতা নাই। ব্যাগ ট্যাগ নিয়ে একটু আপনার কাছে যদি যায়, সবাই কম বেশি দিবেন। কেউ উঠবেন না, দিবেন না সমস্যা নাই, কিন্তু উঠবেন না কেউ। আমরা একসঙ্গে দোয়া করব এবং আশপাশে যারা মারা আসছেন তাদের জন্য দোয়া হবে, তারাও দিবেন কম বেশি। জিকির করেন সুবহানাল্লাহ। ওই মাধ্যমে সব হাজির সাহেবকে বাহিয়ে দেবেন। এখন শুধু দুইজনকে টুপি দেবেন। কই দুজন হাজির সাহেব কই? আসলে দুজন হাজির সাহেব আজকে মাহফিল কমিটি তাদেরকে টুপি দিয়ে তাদেরকে সম্মান করবেন। যে হাজী নুরুল হক এবং আলহাজ মুফাজ্জল সাহেব এই এলাকার একজন গণ্যমান্য তারা ব্যক্তি, তাদের দুজন আসবেন। আমরা তাদের মাথায় টুপি পরিধান করিয়ে দেব। সবাই ওঠে কেন? বসেন। হ্যাঁ জি, সকল হাজিদের মানে পক্ষ থেকে দুজনকে আমরা পড়িয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এটা তো ভালো উদ্যোগ নিয়েছেন, আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি, সবাই বসেন, সবাই বসেন, কেউ উঠবেন না আপনারা। জি, একটু মাথাটা আগায় দেন, আমি দিয়ে দিই। জি, মাশাআল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। জি জি, আসেন। মাশাআল্লাহ। এখন বাকি হাজিরা তো একটু, তারা তো একটু টেনশন করবে যে আমাদের কিছুই দিল না। না, সমস্যা না, তাদের সবাইকে দেওয়া হবে। হ্যাঁ জি জি, বলি আলহামদুলিল্লাহ। আমরা সম্মান জানাবো, আমরা সম্মান পাবো। আমরা কাউকে অপমান করব, আমার জীবনে অপমান নেমে আসবে, ঠিক কি না? সম্মান দিলে কি পাওয়া যায়? সম্মানই পাওয়া যায়। আসুন আমরা এখন দোয়া করব। আজান হয়ে গেছে অনেক আগে। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা নামাজের মতো করে একটু বসি। আর এখানে মুখে আজান হবে, পরে দোয়ার পরে মুখে আজান হবে। এরপরে যাদের ওযু আছে একদম সোজা এই দিক হয়ে, না এই দিক না কেবলা, একদম এই দিক হয়ে একদম কেবলার মুখে সবাই একদম নামাজের মতো হয়ে লাইন হয়ে যাবেন মুনাজাতের পর। যাদের ওযু আছে, যাদের ওযু নাই, ওযুর ব্যবস্থা আছে, আশপাশে পানি আছে তো নাকি? জি, সবাই ওযু করে নেবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুলে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। ও আল্লাহ, এই যুব সমাজ মাহফিলটার আয়োজনের ডাক দিয়েছে, এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। শরীফ নাম, সুন্দর নাম, সবই সুন্দর যুব সমাজ আয়োজন করেছে। আল্লাহ, যুব সমাজের সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার সাইদ ভাই ঢাকা থেকে তিনি খবর নিয়েছেন, তুমি তাকেও কবুল করে নাও। সবার নাম তোমার জানা নাই। মেম্বার মহোদয় দোয়া চেয়েছেন, অনেকেই দোয়া চেয়েছেন।
রিপন ভাইকে কবুল করে নাও, তোমার বান্দাগুলো যা যা চাই সবার দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই আড়ালে যত মা বোন তুলেছেন সবার হাতকে তুমি চালায় নাও, কবুল আর মঞ্জুর করে নাও। বাংলার জমিনকে দিনের জন্য কবুল করে নাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, চেহারা চেনা যাবে না, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে রে। 3 মাস যখন চলে যাবে, কবর যদি খনন করে দেখা হয় কয়েকটা হাড় সারা কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। ও আল্লাহ, সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালোজয়ী কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু